এলাকাবাসী এবং দানশীল ব্যক্তিবর্গ যারা আছেন ওনাদের সহায়তা আল্লাহ তাআলা এই পর্যন্ত অবস্থান কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে ওনাদের মা বাপ দাদা দাদি নানানি আত্মীয় স্বজন যারা আছেন ওনাদের রুহের মাগফিরাত হবে। এবং মাদ্রাসায় নিজেদের মসজিদ সবাই সাহায্য সহযোগিতা করলে আমরা এটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারবো। বিনা পয়সায় বই দেওয়া হয় প্রতি বছর জানুয়ারির 1 তারিখ। রহমতুল্লাহ বারাকাতু। জামিয়া ইসলামিয়া জুলকারনাইন মাদ্রাসা এতিমখানা দীর্ঘ 32 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এলাকাবাসী এবং দানশীল ব্যক্তিবর্গ যারা আছেন ওনাদের সহায়তা আল্লাহ তাআলা এই পর্যন্ত অবস্থা নিয়ে আসছেন। এই ভবনটা হলো 4 তলা ভবন। তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম তলা আমাদের কাজ সমাপ্তি হয়েছে, দ্বিতীয় তলার কাজ আমাদের আরম্ভ হয়েছে। এখন ফিলারগুলির রড আলহামদুলিল্লাহ মোটামুটি মিস্ত্রিরাও বানতেছে, কাজ প্রায় রড বাঁধার কাজ মোটামুটি গনাই গেছে। দক্ষিণ পাশে ওইখানে ওজুখানা আছে, গোসলখানা আছে, সেই রুমের ওই দিকে এখনও কাজগুলি আগাইতে পারে নাই। আর বাকি ছাদের কাজ আমাদের বিশাল একটা কাজ, সেখানে 5 টন রডের প্রয়োজন এবং 20,000 ইট আর প্রায় 400 বস্তা সিমেন্টের প্রয়োজন। এরপরে যাই মিস্ত্রি কষ্ট আছে প্রায় 4 লক্ষ টাকা। এই অসমাপ্ত কাজ এতিম গরিব ছাত্র যারা আছে এরা এখানে থাকেন, এরা খানাও খায় এবং থাকেও তারা এখানে। তো কাজে যদি বিশাল একটা কাজে আল্লাহ তাআলার কোনো নেককার বান্দার যদি নেক নজর এই দিনই প্রতিষ্ঠানের দিকে পড়ে, আশা করি এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে ওনাদের মা বাপ দাদা দাদি নানানি আত্মীয় স্বজন যারা আছেন ওনাদের রুহের মাগফিরাত হবে এবং কিয়ামত পর্যন্ত সব যাইতেই থাকবে। যেহেতু এটা দীর্ঘ, আশা করি ইনশাআল্লাহ 4 তলা ফাউন্ডেশন, তো কমপক্ষে তো 100 বছরের একটা গ্যারান্টি। হয়তো আমরা কয়েকটা প্রজন্ম নাও থাকতে পারি, কিন্তু চাইছি আমরা যারা দান করতেছি করব বা ইনশাআল্লাহ ওনাদের এই দানটা 100 বছরের পর্যন্ত ইনশাআল্লাহ তাদের এই মা বাপ আমরা যারা আছি পৃথিবীতে হয়তো অনেকেই তখন আমরা আর থাকবো না, কিন্তু আমাদের এই দানটা থেকেই যাবে এবং ভবনটা যতদিন দানটাও ততদিন এটা সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত এই সওয়াবটা পৌঁছে থাকবে। তো কাজে এই ছাত্রদের থাকার বসবাসের এবং তারা যাতে শান্তিমতো দিন শিখতে পারে, পাশে মসজিদ আছে, কবরস্থান আছে। এই কবরস্থানের মধ্যে যারা আছেন ওনাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা যাতে এই 2য় তলা থেকে কোরআনে কারিম তেলাওয়াত সার্বক্ষণিক করা হবে। হেফজখানা আছে, হেফজখানার ছেলেরা আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে দিয়েছেন, ওনারা আছেন এবং কিতাবখানা আছে, নুরানি আছে। এখন এক অংশ আমাদের নুরানি ছাত্রদের জানুয়ারির 1 তারিখে বই দেওয়া হবে, নতুন বই। এই জন্য নুরানির কোনো ছাত্র এখন আপাতত আমাদের এর মাদ্রাসায় নাই। প্রায় 200-র উপরে নুরানি ছাত্র ভর্তি হয়েছে। কাজে ছাত্রদেরকেও ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে আপনাদের সহায়তায় এই বিনা পয়সায় বই দেওয়া হয় প্রতি বছর জানুয়ারির 1 তারিখ। এই বছরও বই ইনশাআল্লাহ আমরা দেওয়ার পরিকল্পনা করছি। এখনো পূর্ণ টাকা আমাদের কাছে আসে নাই, পৌঁছবে ইনশাআল্লাহ, তবে যথাসময় ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা আপনারা যদি নেক নজর রাখেন, দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আজীবন, হয়তো আমরা কেউ থাকবো না, আল্লাহ কিয়ামত পর্যন্ত যাতে আমাদের জন্য এটা সদকায়ে জারিয়া হিসেবে রেখে দেন, সেই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম। আমিন আমিন আমিন। মাদ্রাসাটাকে কবুল করো, আমিন বলো। আমিন। মাদ্রাসা দ্বিতীয় তলার কাজ যাতে দ্রুত সময় আল্লাহ শেষ করে, আমিন বলো। আমিন। গাইস, এটা হলো ওযুখানা, এটা আমাদের মাদ্রাসার এতিমখানার ওযুখানা আর গোসলখানা একসাথে, টয়লেট আরে হ্যাঁ, এটা হলো সেই রুমের পাশে এই রুমটা। আচ্ছা ঠিক আছে। এখানে যারা ছাত্র আবাসিক থাকে, নিচের তলায় যারা থাকে, উপরের তলায় যারা থাকবে, এদের উপরের তলায় ব্যবস্থা।
গাইস, এটা হলো আমাদের আগের মাদ্রাসা যেটা আছে এটা। আর মাদ্রাসার যে কাজ কাম চলতে আছে এগুলো হলো এটা বালু, আর পুরার মাদ্রাসা হলো এটা। আর এটা হলো আমাদের পুরান আগের যে মাদ্রাসা, এটার পরে এটা যেটা করলো। আর এটা হলো আমাদের মসজিদ। যাক, সবাই ভালো দৃষ্টিতে দেখবেন। এটা আমাদের নিজেদের মাদ্রাসায় নিজেদের মসজিদ। সবাই সাহায্য সহযোগিতা করলে আমরা এটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারবো। এটা আমাদের কবরস্থান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে। এই হলো আমাদের মসজিদ। যাক, এই হলো আমাদের মাদ্রাসা। ঠিক আছে, তো যারা প্রবাসী আছেন তারা সবাই একটু সাহায্য সহযোগিতা করবেন। আর এটা নতুন করে এতিমখানার জন্য তৈরি করা হইতে আছে 2য় তলা। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।